সাগরের নোনা জলে দুলছে সবুজ পাতার মতো শৈবাল। একসময় অযত্নে জন্ম নেওয়া এই সামুদ্রিক শৈবাল এখন যেন সম্ভাবনার নীল স্বপ্ন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগ অনুষদের একদল শিক্ষক ও শিক্ষার্থীর হাতে সেই অবহেলিত শৈবাল পেয়েছে নতুন জীবন। দীর্ঘ গবেষণার পর তারা সফল হয়েছেন সিউইড চাষ ও প্রক্রিয়াজাতকরণে। বর্তমানে সিউইড থেকে তৈরি হচ্ছে আইসক্রিম, মিষ্টি, জিলাপি, বিস্কুট, সসেজ, এমনকি জাপানের বিখ্যাত খাবার সুশিয়ের অপরিহার্য উপকরণ নুরি শিট ও জেলি জাতীয় পুষ্টিকর খাদ্য। শুধু তাই নয়, সিউইড দিয়ে তৈরি হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, ট্যাবলেট, সাবান, উপটান সহ নানা প্রসাধনী সামগ্রী, যা ইতোমধ্যেই ভোক্তাদের মাঝে পেয়েছে ইতিবাচক সাড়া। সবগুলো প্রোডাক্ট কোনো সাইড এফেক্ট নেই এবং এই ভেষজ প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক উপকারিতা পাওয়া সম্ভব, অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আমরা এগুলো অনেকদিন ধরে ব্যবহার করছি, আমরা এগুলোর উপকারিতাগুলো পেয়েছি। আশা করছি এটা বাজারজাত হলে সবাই এর উপকারিতা পাবে। সিউইডের ফেস প্যাক এবং সাবান তৈরি করা হয়েছে। এটা আমি গত 2 সপ্তাহ যাবত ব্যবহার করছি। এর ফলে আমাদের মুখটা মোলায়েম, অনেকক্ষণ ধরে মসৃণ থাকে, মুখের রাফনেস দূর হয়ে যায়। ইউভির ফলে আমাদের মুখে যে ক্ষতিকর একটা প্রভাব ফলে দাগ ছোপ, এটা সব চলে যায়। সামুদ্রিক শৈবালে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা-3 সহ নানা খনিজ উপাদান। এসব উপাদান মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ত্বক ও চুলের যত্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিকিৎসক ও পুষ্টিবিদরা এখন নিয়মিত সিউইড গ্রহণের পরামর্শ দিচ্ছেন। সামুদ্রিক শৈবাল আসলে তার ভিতরে এমন কিছু পরিমাণ ভাইটামিনস বা মিনারেলস থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ফার্স্ট অফ অল যদি ভাইটামিনসের কথা বলি আমি, সেখানে থাকে হচ্ছে ভাইটামিন এ, ভাইটামিন সি এবং ভাইটামিন ই। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you, যেটাকে বলা হয় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আমাদের শরীরে বিদ্যমান রোগ জীবাণুগুলোকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে, তার পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে, ফ্রি রেডিকেলসগুলো আছে, সেগুলোকে সে প্রতিরোধে সহায়তা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও প্রাণিজ সম্পদের উপরে চাপ কমাতে সিউইড চাষকে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। শৈবালে অনেক ধরনের ভিটামিন, মিনারেলস আছে। তার মধ্যে একটা প্রধান সার হচ্ছে যে প্রোটিন। আমরা যদি শৈবাল থেকে প্রোটিনটা পেয়ে থাকি, তাহলে আমরা কিন্তু আমাদের যে আমরা প্রোটিনের জন্য সাধারণত গরুর মাংসের উপরে নির্ভর করে থাকি বেশিরভাগটা। গরুর মাংস খেলে আমাদের বিভিন্ন ধরনের রেড মিট আমরা বলে থাকি, এখানে চর্বির যে সমস্যা থেকে থাকে, কিন্তু আমরা যদি শৈবাল থেকে যদি সেই প্রোটিনটা নেই, তাহলে কিন্তু আমাদের সেই ঝুঁকিটা কমে যাচ্ছে। এটি শুধু পরিবেশ বান্ধবী নয়, উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তাই সিউইড নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এই শৈবালকে আমাদের জনগণের আহারের ভিতরে আমাদের যারা নিয়ে আসতে পারি, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা রয়েছে। প্রসাধনীর যে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করার জন্য যে প্রচেষ্টা, সেটাও আমাদের রয়েছে। এবং এই প্রকল্পের পাশাপাশি মৎস্য অধিদপ্তরের অন্যান্য যে প্রকল্প রয়েছে, তখনও আমরা এই সংশ্লিষ্ট কাজ করার জন্য আমরা সংস্থা রাখার জন্য মৎস্য অধিদপ্তর, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাথে আমরা সবসময় তাদেরকে যোগাযোগ রক্ষা করব। বিশেষজ্ঞরা বলছেন, সিউইডের বাণিজ্যিক গুরুত্ব বিবেচনায় এখন প্রয়োজন এর চাষ, সম্প্রসারণ ও উৎপাদিত পণ্যের সঠিক বিপণন। এই উদ্যোগ সফল হলে সাগর পাড়ের মানুষ পাবে নতুন জীবিকা, নতুন সম্ভাবনা, আর পটুয়াখালীর নাম উঠে আসবে বিশ্বের সিউইড মানচিত্রে।